নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, কিছুদিন আগেই দেখিয়েছিলাম এই বেগুন গাছটা কত ছোট ছিল, আর এখন দেখো বেগুনও হয়ে আসছে। আর আগামী দিনে আরও অনেক বেগুন হবে, কারণ সামনের গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে আসছে, আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে যখন নিচে নেমেছি তখন দেখছি মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। আর আজকে রান্নার মধ্যে হচ্ছে পালং শাক। মা আগের দিনই যেহেতু সবজি কাটা থাকে, তাই জন্য সকালে ঘুম থেকে উঠেই একদিকে ভাত বসিয়ে দেয়, আরেকদিকে তরকারিটা বসিয়ে দেয়। আর আজকে তরকারিতে পালং শাক রান্না হচ্ছে। তো আগের দিনই মা সবজি সমস্ত কেটে রেখেছিল। এখানে সবজির মধ্যে রয়েছে দেখো আলু, বেগুন, শিম আর কুমড়ো রয়েছে, আর এখানে কেনা বড়ি দিয়ে করা হচ্ছে। আর এখানে ভাত বসানো রয়েছে, ভাতের মধ্যে আমি 4টে ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি, কারণ আজকে মা একটু কষা কষা করে ডিমের ঝোলও করবে। তো এখানে দেখো পালং শাকটা কিন্তু বেশ সুন্দর হয়ে গিয়েছে, মাখা মাখা। আর এখানে প্রেশার কুকারের মধ্যে অল্প একটু মুসুর ডাল করে নিচ্ছে, পেঁয়াজ ফোড়ন দিয়েছে মা। এখানে দেখো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমাদের গাছের লঙ্কা দিয়ে দিয়েছে, আর মুসুর ডাল দিয়ে দেওয়া হলো, তারপর পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো। আর পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর দেখো ভাজা ভাজা হয়ে এসছে। আর এই মুসুর ডালটা একদম গরম গরম খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো পরিমাণ মতো নুন দিয়ে এখানে ডালটা সেদ্ধ হতে দেওয়া হলো। আর দেখো কিছুক্ষণ বাদেই কিন্তু এখানে ডিমগুলো মা এখানে তুলে নিচ্ছে। ডিমটা কিন্তু আমরা একটু হাফ বয়েল খাওয়া বেশি পছন্দ করি, পুরো ভেতরটা পুরো সেদ্ধ হয়ে গেলে ওটা আমাদের বিশেষ ভালো লাগে না। তাই জন্য দেখো ভাত কিন্তু নামানোর আগেই ডিমটা আমরা নামিয়ে নিলাম। আর এখন মা ঠান্ডা জল দিয়ে ডিমগুলোকে ছুলে নিচ্ছে। আর কড়াই থেকে দেখো তরকারিটা এখানে নামিয়ে নেওয়া হচ্ছে। পালং শাক খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, আর পালং শাকে অনেক প্রোটিন থাকে, তাই জন্য মাঝে মধ্যেই কিন্তু পালং শাক আমরা খেয়ে থাকি। তো তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে যে স্বাদটা কত ভালো হবে। তো এখানে দেখো মা ডিমগুলোকে ছুলে নিচ্ছে, হালকা হালকা এখনও গরম আছে, তাই জন্য মাকে বলছিলাম যে একটু ঠান্ডা জল দিয়ে তারপরে ছোলো। আর ডিম কিন্তু ছোলার টেকনিকই হচ্ছে যত তোমরা ঠান্ডা জল দেবে তত কিন্তু ইজি খোসাটা ছেড়ে যাবে। তো প্রথমে দেখো তেল কড়াইতে গরম করতে দিয়ে হালকা আঁচে ডিমগুলো একটু ভাজা করে নেওয়া হচ্ছে। ডিমগুলো ভেজে নিলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি লাগে। এখন নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে নেওয়া হলো, আর তার মধ্যে এখানে পেঁয়াজ রসুন লঙ্কার বাটা দিয়ে দেওয়া হলো। অল্প একটু বাটা ছিল, আর সেই বাটাটা দিয়েই মা এখানে কষা কষা করে নিচ্ছে ডিম কষাটা। আমাদের 4 জনের জন্য 4টে ডিমই করছে, কারণ সকালবেলায় আমরা খাবো সেই কারণে। আর এখন দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে, আর জলটা আর কিন্তু বেশি বাড়াচ্ছে না, কারণ এটা একটু হালকা হালকা ঝোল হবে, বেশি ঝোলা হবে না, একদম মাখা মাখা হবে। আর ডিমটা একটু ফুটো করে দিয়েছে যাতে মশলাটা ভেতর অবধি ঢোকে। তো মুসুর ডালটা দেখো সেদ্ধ হয়ে গিয়েছে, আর এখন মা ডাল ঘুটনি দিয়ে অল্প একটু হলুদ দিয়ে নিয়েছে, আর একটু ডাল ঘুটনিটা দিয়ে ঘুটে দিলে ডালটা পুরো মিক্সড হয়ে যায়। আর এখানে দেখো কষা কষা হয়ে গিয়েছে ডিম কষা, তো এখন নামিয়ে নেওয়া হচ্ছে। তো এই রকম কষা কষা ডিম কষা কিন্তু আমাদের খেতে বেশি ভালো লাগে। তো এখানে দেখতেই পাচ্ছ আজকে আমাদের মেনুতে ছিল ডালের বড়ি দিয়ে পালং শাক, তারপরে ডিম কষা আর মুসুর ডাল। মুসুর ডালটা কিন্তু আরেকবার ফুটিয়ে নেওয়া হলো। আর এখন দেখো বাবাকে টিফিন কৌটে ভরে দেওয়া হচ্ছে। তো এখানে প্রথমে ডালটা ঢেলে নেওয়া হচ্ছে, আর তারপরে কিন্তু পরিমাণ মতো ভাতও দিয়ে দেবে আর তরকারিও দিয়ে দেবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের প্রতিদিনের সাদামাটা খাবার দাবার কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানিও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখন যা ঠান্ডা পড়েছে, বাবাকে সকাল সকাল গরম গরম সব কিছুই তো সার্ভ করে দেওয়া হয়, কিন্তু বাবা যখন খায় তখন দুপুরে ঠান্ডাই হয়ে যায়।